দাওয়াতে তাবলীগের অন্যান্য মূলনীতি, কুরআন ও সুন্নাহর অনুসরণ। দাওয়াতের কাজ কুরআন ও হাদিসের আলোকে পরিচালিত হয়। যেমন সূরা নাহল ১৬:১২৫ এ বলা হয়েছে, মানুষকে হিকমত, জ্ঞান, উত্তম উপদেশ ও সুন্দর বিতর্কের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করতে। আত্মশুদ্ধি ও নিজের সংশোধন। দাওয়াতের কাজ শুধু অন্যকে শিক্ষা দেওয়া নয়, বরং নিজের ঈমান ও আমলের সংশোধন করাও এর উদ্দেশ্য। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাবলীগের মাধ্যমে নিজের তালিম ও তরবিয়ত হয়। সরলতা ও নম্রতা। দাওয়াতের কাজে হিকমত, জ্ঞান, নম্রতা ও সৌজন্যের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলা। মানুষের মেজাজ ও পরিস্থিতি বিবেচনা করে দাওয়াত দেওয়া হয়। গাশত মানুষের কাছে গিয়ে দাওয়াত, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলে দ্বীনের দাওয়াত দেওয়া। এটি তাবলীগ জামাতের একটি বিশেষ পদ্ধতি, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে অনুপ্রাণিত। ধারাবাহিকতা ও ধৈর্য। দাওয়াতের কাজে ধারাবাহিকতা বজায় রাখা এবং ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া। প্রথমে আকীদা, বিশ্বাস, তারপর আমলি বিষয়গুলো, নামাজ, রোজা ইত্যাদি ধাপে ধাপে শিক্ষা দেওয়া। রাজনীতি ও বিতর্ক এড়িয়ে চলা। তাবলীগ জামাত রাজনৈতিক কর্মকাণ্ড ও বিতর্ক থেকে দূরে থাকে এবং শুধু দ্বীনি কাজে মনোনিবেশ করে। জামাতে কাজ করা। দাওয়াতের কাজ দলবদ্ধভাবে জামাত করা হয়, যেখানে 10-12 জনের একটি দল গ্রামে বা শহরে গিয়ে নির্দিষ্ট সময়ের জন্য দাওয়াতের কাজ করে। এটি সাহাবায়ে কেরামের পদ্ধতি থেকে